নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 30শে জুন নিফটি কত দূর অবধি যেতে পারে। প্রথমত আমরা শুক্রবার দিন বলেছিলাম বাজার ছোট রেঞ্জের মধ্যে থাকবে, সেটাই থেকেছে। আর বলেছিলাম যে বাজার উপর দিকে গেলে প্রথম টার্গেট হবে 600, তবে 700-র উপরে আমরা বাজারকে দেখছি না, আমরা এটা বলেছিলাম। এবং বাজার ছোট রেঞ্জে থাকবে কথা বলেছিলাম। দেখুন বাজার প্রথম ক্যান্ডেলে 622 অবধি গিয়ে পরের ক্যান্ডেলে এসে যে নিচের যে লেভেলটা আমাদের রাখা আছে 515 লেভেল, মোটামুটিভাবে যেহেতু এটা এর আগে কোনোদিনও ট্রেড করেনি, পারফেক্ট লেভেল বলা এখানে একটু কঠিন হয়ে যাচ্ছে, সেই জন্য একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে। নইলে আমরা অ্যাকুরেট যেখানে দাগ টানি ঠিক সেখানে গিয়েই বাজার লাগে। যদিও আমরা পরে এটা একটু অ্যাডজাস্ট করে দেবো। যাই হোক, 515 অবধি আসেনি, কিন্তু এখানে 525 অবধি এসছে প্রথম ক্যান্ডেলের পরে। তারপরে বাজার এখান থেকে একটা পজ নিয়ে দাঁড়িয়ে গিয়ে সাপোর্ট তৈরি করে এখানে বাজার গিয়ে অনেকটা সময়, দেখুন এই জায়গাটায় দেখুন 2টো থেকে 3টের মধ্যে প্রায় অনেকটা সময় একদম ছোট্ট একটা রেঞ্জের মধ্যে ছিল, 630, 615 থেকে 645। দেখুন আমরা এই জন্যই বলেছিলাম বাজার ছোট রেঞ্জে থাকতে পারে। তবুও একটা কথা বলেছিলাম যে 25,600-র উপরে বাজার থাকবে। দেখুন 25,600-র উপরে বাজার কিন্তু মোটামুটিভাবে রয়ে গেছে, এবং আমরা বলছি 25,700 সোমবার দিন ছোঁয়ার একটা সম্ভাবনা আছে। এবারে দেখা যাক সোমবার দিন কী কী লেভেলে যেতে পারে। তার আগে আমরা একবার ডে ক্যান্ডেলে দেখে নিই। দেখুন ডে ক্যান্ডেলে কিন্তু এই যে লেভেলের ব্রেকআউটটা এটা কিন্তু কন্টিনিউ করেছে। আমরা বলেছিলাম 316-র উপরে 25,600 যাবে, সেই 600টা গেছে। 600-র পরে 650, প্রায় 637-এর কাছাকাছি বন্ধ হয়েছে। এখন এরপরে বাজারে কিন্তু ফার্দার আর একটা মুভমেন্ট হবে। তবে যারা আরও লংয়ের জন্য কিনতে চান তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে একটা রেড ক্যান্ডেল করে যদি আবার উপর দিকে যায় তখন হচ্ছে গিয়ে আবার নতুন পজিশান নেওয়া যেতে পারে। যারা লংয়ের জন্য নিফটি নিতে চান তাদের জন্য বলছি, নইলে কিন্তু এখানে একটু ওয়েট করাটা বুদ্ধিমানের কাজ। কারণ দেখুন একটা ক্যান্ডেল বাদ দিলে প্রায় পর 5খানা ক্যান্ডেলে, মানে যদি আমরা এখান থেকে ধরি 24,783 থেকে 25,675, এবং নিচে যদি আমরা লেভেল দেখি তাহলে নিচের লেভেলে 24,473 থেকে প্রায় 2,000 পয়েন্টের বেশি মুভমেন্ট দিয়ে দিয়েছে নিচের থেকে, ঠিক আছে। সুতরাং এইখান থেকে একটা কারেকশান একটা লেভেলের পরে আসা উচিত। এখনই বলছি না আসবে, কোথা থেকে আসতে পারে সেটা একটু দেখা যাক। আমরা 1 ঘন্টার একটা ক্যান্ডেলে যাই, মানে এটা আমি উইকলি চার্ট বা উইকলি ভিউতে বলার চেষ্টা করছি। 1 ঘন্টার চার্টে যদি আমরা দেখি, আমরা কি দেখতে পাচ্ছি, এই দেখুন এখনও পর্যন্ত কিন্তু একটা ভালো মুভমেন্ট আমরা কন্টিনিউ দেখতে গেছি, এবং এখানে একটা ইনসাইড করেছিল, সেইটার একটা মুভমেন্ট আমরা দেখেছি। এবার যেটা করার, দেখুন উপরের দিকে যে ক্যান্ডেলগুলো আছে 1 ঘন্টায়, দেখুন সব ছোটো ক্যান্ডেল হয়ে যাচ্ছে। এইখানে কয়েকটা তাগড়া ক্যান্ডেল, বড় মোটা ক্যান্ডেল চাই। যেমন এইরকম এখানটা দেখুন, এই জায়গায় প্রথম ক্যান্ডেল, এই জায়গায় দেখুন উপরে গিয়ে কোথায় না কোথাও একটা আটকা পড়ে যাচ্ছে। আমি বলছি না যে কালকে আবার আটকাবে, কালকে আমার দৃঢ় বিশ্বাস যে একবার 700-র কাছাকাছি যাবে। কিন্তু যদি এই রকম ক্যান্ডেল বানাতে যায় 1 ঘন্টার ক্যান্ডেলে, তাহলে কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে। সেক্ষেত্রে দেখুন যদি উপরে গেল না, নিচে আসে, তাহলে উইকলি চার্টের ক্ষেত্রে মানে 1 ঘন্টা চার্টে দেখা যাচ্ছে 25,600 ভাঙলেই কিন্তু ফ্রেশ পজিশান নেওয়া যায় সেলের জন্য। যারা লংয়ের কথা, মানে যারা একটু ডেলিভারি বা যারা অপশান সেল করতে ভালোবাসেন, 25,600-র নিচে গেলে কিন্তু আমরা অনায়াসে একটা 100-150 পয়েন্টের খুব ফাস্ট মুভমেন্ট দেখতে পারি। যাই হোক, আমরা 15 মিনিটের ক্যান্ডেলে দেখি, এটা আমি একটু লংয়ের জন্য বললাম, যারা 2-3 দিন হোল্ড করে রাখতে চান তাদের জন্য বললাম। এইবারে দেখুন কোথা থেকে কি মুভমেন্ট হতে পারে। ধরুন বাজার ফ্ল্যাট খুলে গেল, ফ্ল্যাট খুলে যদি এই জায়গাটা পার করে 660, আমরা 670 থেকে 700 একটা লেভেল বলেছিলাম যে এত অবধি যাবে।
আমার বিশ্বাস যে একটু উপরে খুললে, এখানে খুললেও 670 থেকে 700 এই লেভেলে যাবে। এই লেভেলে গিয়ে যদি রেড ক্যান্ডেল বানায় তাহলে আবার বাজার নিচে আসতে পারে, কিন্তু নিচে আসলে যে এই লেভেলে এসে আবার ধাক্কা খেতে পারে, মানে 640 থেকে 50-এর মধ্যে এখানে এসে দাঁড়িয়ে আবার উপরের দিকে, সেক্ষেত্রে এটা যেতে পারে। এবার যেটা বলা সেটা হচ্ছে, যদি বাজার ফ্লো নিয়ে বেরোলো, বড় ক্যান্ডেল বানালো, এখন ছোটো ক্যান্ডেল না বানিয়ে 700-র উপরে বাজার চলতে আরম্ভ করলো, তাহলে কিন্তু সেক্ষেত্রে 760 থেকে 800 আবার যাবে, মানে আরেকটা মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারি। সেকেন্ড পয়েন্ট কি, ধরুন উপরে খুলে গিয়ে 700 খুলে গিয়ে হল্ড করলো না, খুব ফোর্স নিয়ে বা ভলিউম নিয়ে যদি 25,610 ভেঙে যায়, তাহলে কিন্তু বাজার আবার আমরা 25 থেকে 25,015 যে লেভেলটা আছে সেই অবধি চলে আসতে পারে। আর 25,500 যদি ভেঙে যায় তাহলে কিন্তু আবার এসে 25,400 এখানে এত অবধি আসতে পারে, 25,440, এবং তার নিচে হচ্ছে 25,365 অবধি আসতে পারে। আর এখন যারা লংয়ের পজিশান নিয়ে বসে আছেন, নিফটির হোক বা শেয়ারের হোক, তাহলে কিন্তু তারা এখন 25,200 লেভেল, মানে 25,200-তে আপনারা লং টার্মে কিন্তু এখন হোল্ড করে রাখতে পারেন। এবার দেখা যাক কত অবধি বাজার মুভমেন্ট দেয়। তবে আমার মনে হচ্ছে বাজার কালকেও উপর দিকে যাবে। তারপরে একটা কিন্তু বাজারে যদি ক্যান্ডেল যদি ঠিকঠাক করে না বানায়, স্পিনিং ক্যান্ডেল বানায়, সেক্ষেত্রে কিন্তু বাজার আবার একটা নিচের দিকে আসতে পারে। কারণ 1 ঘন্টার যে ক্যান্ডেলের যেটা দেখলাম সেটা অনেকটা শক্তি পেলাম না। এখানে যেমন আমরা শক্তি দেখছি না, বাজারের শক্তি একটা অর্জন করে নতুন করে যেতে হবে। এটা এমনও হতে পারে শুক্রবার শেষ বেলায় বলে অল্প হয়েছে, হয়তো সোমবার দিন এসে হয়তো একটা মোটা ক্যান্ডেল বানালো। যদি মোটা মারিবুজু বা একটা মোটা কোনো পজিটিভ ক্যান্ডেল বানায়, তাহলে কিন্তু আবার খেলাটা ঘুরে যেতে পারে, আর ফার্দার মুভমেন্ট দিতে পারে। ঠিক আছে, দেখা যাক তাহলে কালকে কি হয়।